আপনি তাকিয়ে দেখুন, আমাদের সমাজের কিছু লোক মনে করে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি আর আমি মোটামুটি গরুর মাংস খাই, আমি মুসলমান ঘরে থাকি, আমার বাপ নামাজ পড়ে, আমার মা নামাজি, মানে আল্লাহর রহমতে আমি একদম ক্লিয়ার। আমি নামাজ না পড়তে পারে, বাপ তো পড়ে, মা তো পড়ে, অসুবিধা নেই। আমাদের দেশে তো জান্নাতের আশা করে বেনামাজিরাও বসে আছে, জীবনে মসজিদ যাই না, কিন্তু তাদের জান্নাতের আশা আছে। কি করে যাবে? হুজুররা এসে দোয়া করবে, মিলাদ পড়াবে, তার মরে যাওয়ার পরে তার মিলাদ হবে 40 দিনে, হুজুরকে ডেকে তার নামে কোরআন খানি হবে, তার নামে এলাকার মাদ্রাসার তালবিলিম দিকে ডেকে কোরআন খতম করাবে, দিয়ে জান্নাতে রেডি। খাই দিয়েছি গরিব দিকে, কোরআন খানি করে দিয়েছি, তার নামে দান করে দিয়েছি, জান্নাত রেডি হয়ে গেল। তো এরকম যদি জান্নাত হয়, বিনা নামাজে, বিনা রোজায়, বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, জীবনে মসজিদে পা রাখেনি, আর যদি তাকে দোয়া করে জান্নাতে পাঠানো হয়, আমি কওমের কাছে, মুসলিম জাহানের কাছে, কওমের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি অপরাধ করলেন? কথাটা বুঝতে পারেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, তিনি কলমা পড়েছিলেন না পড়েননি? পড়েননি। নবীজি বলেছিলেন না বলেননি? হে আমার চাচা, নবীজির ভাষাটা শুনেলেন, হে আমার চাচা, আপনি একবার কলমা পড়লেন, আমি মুহাম্মদ আপনার ভাইপো আল্লাহর নবী, কেনে কেনে আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চেয়ে নেব। আচ্ছা বলুন তো, চাচা কলমা যদি পড়ে নিতেন আর নবীজি ক্ষমা চাইতেন, আল্লাহ ক্ষমা করতেন না করতেন? করে দিতেন। চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়ে নিয়েছে, আমার সম্মান চলে যাবে, আমি কলমা পড়তে পারবো। এরপরে ইয়াসিন কোন ক্ষেতের মূলি যে তোমাকে বিনা দিনদারিতে, বিনা পরেশগারিতে, বিনা নামাজে, শুধু গরুর মাংস খেয়েছো, নামটা মুসলিম রেখেছো, দোয়া করে জান্নাতে দিয়ে দিবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। সকলে বলুন, হিদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত পাঠালেন নবীজির কাছে এই মর্মে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, বলে দাও হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমি যাকে ইচ্ছা করব হিদায়েত দেব। সবাই হিদায়েত পাবে না। আমি বলে যাচ্ছি, সারা রাত যদি হুজুররা বয়ান করে স্টেজে, আর গোটা গ্রামের লোক বসে শুনে, আল্লাহর কসম হিদায়েত পাবে না আল্লাহ না চাইলে। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ না চাইলে। যদি বলেন দলিল দেন, কোরআন খুলুন, আর আমি কোরআনের দলিল দিচ্ছি। সূরায়ে বাকারার একবারই ২য় পৃষ্ঠা। কত পৃষ্ঠা বললাম? ২য়। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী, আপনি যত দাওয়াত দিবেন দেন, যত কোরআন শোনাবেন শুনান, কিন্তু যারা বেঈমান কাফের নেমকারাম হবে, মানার নয়, তারা কখনো মেনে নেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে নবীজি কাঁদলেন, আল্লাহ কেন তারা আমার কথা, আপনার কথা শুনবে না, কোরআনের কথা মানবে না? আমার আল্লাহ উত্তর দিলেন, ১ নম্বর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়। আমাদের সমাজে পাপ কিন্তু শুনেলেন, আপনি ভাববেন না যে ইয়াসিন সাহেবের পাপ হয় না, আমারও পাপ হবে। পাপের দুটো কোয়ালিটি আছে। কটা বললাম? দুটো। একটা অজান্তে হয়ে যায়, আর একটা জেনে পাপ। আমি ইয়াসিন জানি না, আমি ইয়াসিন জানি না। এই যেমন আপনাদের কাছে রাগ দেখালাম, আমি তো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যেহেতু হক রাখি, আমি আলেম, হক রাখি না রাখি না? রাগ দেখাবার হক রাখি। তো আমি লাস্টে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতাম, ভাই ক্ষমা করে দিও, আমি রাগ দেখালাম, ভালোবাসি বলে রাগ দেখালাম, মহব্বত করি কমকে, ওই জন্য রাগ দেখালাম।
এই একটা পাপ যে আপনি ভুল করে ফেলেছেন, আল্লাহ নামাজের পার্টিতে বলেন আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কোরআনে আছে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় বান্দা সে যে পাপ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে কাকুতি বিনীত করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ সেই বান্দাকে সবথেকে বেশি পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ক্ষমা চান। কোরআনে আছে সূরা ফুরকান 19 পারা, কেউ যদি সমুদ্রের ফেনার মতো পাপ করে ফেলে, কতটা বললাম, সমুদ্রের ফেনা, সেই বরাবর পাপ করে, কোরআনে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কোরআন, হে আমার নবী বলে দাও, যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আল্লাহ আমি যা পাপ করেছি ক্ষমার যোগ্য নয়, কিন্তু আমি আজকে বুঝে গেছি এই কাজ হারাম, আমি করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। পাহাড়ের মতো, সমুদ্রের ফেনার মতো পাপ হলে আমি আল্লাহ সব পাপগুলো ক্ষমা করে অতটাই নেকি দান করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে ওয়াদা করতে হবে, আল্লাহ জীবনে এই পাপ করব না। এই একটা পাপ গেল, যে ক্ষমা চায় ভুল হওয়ার পরে। মোল্লা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, দাওয়াতুল হক হারদোই, উত্তরপ্রদেশ, তিনি একটা আরকানের কিতাব লিখেছেন। কিতাবটা আমার লাইব্রেরিতে আছে, খুঁজতে হবে কোথায় ঢুকে গেছি। খুব ভালো কিতাব, আমি পড়েছি পড়ার জীবনে। তিনি লিখেছেন हर मुसलमान के लिए हर मोमिन लड़का और लड़की, একটা পুরুষ আর নারীর জন্য উচিত তারা যেন প্রত্যেক দিন মুরাক্কাবা করে। কি বললাম, কি কাবা? মুরাক্কাবা। মুরাক্কাবা মানে আপনি সারা দিন, সমাজে আমরা মিশি না, রান্না বান্না, একটা মেয়ে সারাদিন বৌমায়ের সাথে, শাশুড়ির সাথে, প্রতিবেশীর সাথে, আপনি বাজারে যাচ্ছেন, বন্ধু বান্ধব সকলের সাথে মিশছেন। আচ্ছা বলুন তো, চলতে ফিরতে ভাষার দ্বারা, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা, নিয়তের দ্বারা পাপ হয় না? হয় না? পাপ হয়ে যায়। নিয়ত খারাপ করলেন, পাপ হয়ে গেল। ব্যবহার, কেউ কি ভাষা খারাপ করে দিলেন, আপনার পাপ হয়ে গেল। মুরাক্কাবা মানে সন্ধ্যাবেলায় এশার নামাজ পড়ে নিরালায় বসতে হবে। নিরালায় বসে মাথা নিচু করে আপনি ভাববেন নামাজের পাটিতে যে আল্লাহ আজকে সারাদিন আমার কতগুলো পাপ হয়েছে। যে পাপটা মনে পড়বে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর যে ভালো কাজটা, নেক আমলটা মনে পড়বে, আল্লাহ তুমি আমার দ্বারা করিয়েছো, আমার ক্ষমতা নাই, এই নেক কাজ আমার দ্বারা করিয়েছো, আল্লাহর শুকর আদায় করা। সারাদিনের পাপটা ক্ষমা চাওয়া হলো, আপনার শুকর আদায় করা হলো এশার পরে। এরপরে আপনি উজু করে কালমা পড়ে ঘুমাবেন। ওই অবস্থায় মৃত্যু হলে জান্নাত কনফার্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর আসান হয়ে গেল। কবর আসান হলে কিয়ামতের ময়দান আসান হয়ে গেল। চলুন আমার ভাই, আমার বন্ধুগণ, আর একটা পাপ যেটা আল্লাহ ক্ষমা করবেন না, সেই পাপীকে মিলাদ পড়াও, দান করো, দোয়া করো, পৃথিবীর সব হুজুরকে ডেকে দোয়া করুন, আল্লাহ ক্ষমা করবেন না। সেই পাপীটা কোনটা? যে হারাম জানার পরে, যে অবৈধ জানার পরে জিদ করে করে করে। আপনি বলুন তো, সুদ হারাম না হারাম নয়? আচ্ছা, এটা ম্যাক্সিমাম মুসলমান জানে না? জানে না? জানে। এরপরে অনেক লোক সুদ খায়। আপনাদের এখানে খায় না? খায় না? সুদখোর নাই না? আলহামদুলিল্লাহ। যদি থাকে লুকিয়ে সুদখোর থাকে তো শুনেলেন। হারাম জানার পরে যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা, আল্লাহর সঙ্গে যে যুদ্ধ ঘোষণা করবে সেই লোক আর মুমিন থাকতে পারে? পারে না। আচ্ছা, কোনো ব্যক্তি
ধরে নেন এমন কাজ করছে যে কাজের দ্বারা মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে, সেই লোক মুমিন থাকতে পারে? পারে না। নবীজির হাদিসে আছে, কেউ যদি একবার সুদ খায়, নিজের আপন জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। এই হারাম জানার পরে কোন মুসলমান যদি বলে আল্লাহ আমি জানতাম না যে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া এত বড় পাপ, মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আর জীবনে সুদ খাবো না, এই লোকটা আল্লাহর কাছে দাম আছে। আর যে বলবে, আমাদের সমাজে কিছু লোক আছে, মৌলবীরা বলছে বলুক, ওদের বলা কাজ, হুজুররা বলবে, আমরা আমাদের কাজ করে যাই, ও আমি সুখে আছি, সুদ আমি খাবো না। আপনাকে দেখিয়ে দিই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা, আমার কথাগুলো কানে নেবেন না, কান দিয়ে যদি শুনেন এই কানে বেরিয়ে পালিয়ে যাবে, দিলের কান দিয়ে শুনেন, গেঁথেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারাত্মক হাদিস, কিয়ামতের পূর্বে মানুষ রাত্রে বেলায় খানা খেয়ে ঘুমাবে। কখন বললাম? রাত্রে বিছানায় যাবে, সে যখন সকাল বেলায় উঠবে, কিছু মানুষের চেহারা হবে শুয়োরের মতো আর বাঁদরের মতো। নবীজি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিরা কারা? নবীজি বললেন, তারা ওই সমস্ত আমার উম্মত যারা হারাম জিনিসটাকে হালাল করে নিয়েছে, অবৈধকে যারা বৈধ করে নিয়েছে, এবং তারা নিজেদিকে নবীর উম্মত দাবি করছে, আশিকে রাসূল দাবি করছে, অথচ হারাম জিনিসকে নিজের জন্য হালাল করে বসে আছে। আপনি হারাম জিনিসকে হালাল করতে পারবেন না, পৃথিবীর কেউ করতে পারবে না সুদ হালাল। এখন দেখুন এত জলসা, তো আমরা হুজুররা কেন কাঁদে শুনেলেন? জলসা করার পরে অনেক হুজুর কাঁদছে কেন? এত জলসা, এত মাদ্রাসা, এত দাওয়াত তাবলীগ, এত মেহনত, তারপরও আমরা নাকাম, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। যদি বলেন কেমন করে? আজকে তো প্রত্যেকটা বাড়ি বাড়ি গ্রুপ লোন আর বন্ধন লোন ঢুকিয়ে ফেলেছে তারা। আপনাদের এখানে নেই তো? আছে। তাহলে তারা কামিয়াব। এখানে যদি স্টেজে আপনার কোন বাপের বেটা মৌলবি আর হুজুর থাকে, গ্রুপ লোন আর বন্ধন লোনকে যদি হালাল করে দিতে পারে, আমি জীবন আর সমাজের বুকে কথা রাখবো না। এই ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে, আল্লাহর কসম খেয়ে বললাম, জীবন আর 24 পরগনায় দাওয়াত দেব না। যদি কোনো বাপের বেটা 24 পরগনার মোল্লা মুফতি এটাকে হালাল করে দিতে পারে, অবাক লাগে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, গ্রামের ইমাম মাতালকে রাখেন না একটা ভালো আলেমকে? কথা বলেন, ভালো আলেমকে, যে আমার যে ইমাম হবে সে যেন ভালো দিনদার হয়, আমলদার হয়, রাখবেন না? ওই জন্য তো মানুষ খোঁজ নেয়, ভাই কোথা থেকে পড়াশোনা করেছো, তার আকীদা কি, তার চলাফেরা ঠিক আছে কিনা, খোঁজ নেয়। আপনি একটা ইমামের খোঁজলেন যে ইমামটা ভালো কিনা, অথচ সেই ইমাম যাকে রেখেছো তাকে কোনোদিন জিজ্ঞেস করেছেন, ইমাম সাহেব আপনার বউ কি গ্রুপ লোন করে, আপনার বিবি কি বন্ধন লোন করে? যদি ইমাম সাহেব বলে ভাই এসব হারাম কাজ আমরা করি না, তাহলে তুমি কি করে করবে? মুক্তাদি হয়ে দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস, দাইয়ুস কাকে বলা হয়েছে? যে নিজের বিটিকে, বিবিকে, বউকে, মাকে বেপর্দা করে রাস্তায় ঘুরায়, এ হচ্ছে দাইয়ুস। দাইয়ুস জান্নাতে যাবে। আজকে হাজার হাজার মুসলিম মহিলা বেঈমান কাফের সামনে হাঁটু গেড়েছে। আপনাকে আমি মোবাইল খুলে দেখিয়ে দেব, কোন জেলার ঘটনা বলবো না, ও মোবাইলে দেখে নেবেন কোথায় ঘটেছে। আমি বললে লজ্জিত হবে তারা। বন্ধন লোন নিয়েছে, টাকা মিটাতে পারছেন না, অফিসার রোজ বাড়িতে আসে, স্বামী পালিয়ে যায়, স্ত্রী অফিসারকে ওই বন্ধন লোনের ব্যাংকের লোককে
চা করে করে খাওয়াই, চা ডিম। ভাই তোমার ভাইজান নেই, আজকে হয়নি, পরের সপ্তাহে আসবে, এই পরের সপ্তাহে করে 6 মাস পর্যন্ত তাকে টাকা দেই। 7 মাস থেকে 8 মাসের মাথায় তার বউকে নিয়ে পালিয়েছে। এটা সত্য ঘটনা বলছি, মোবাইলের দেখা। তো এটাতে কত লাভ হয়েছে, তার লাভ হলো না ক্ষতি হলো? বাচ্চা ফেলে দিয়ে। আমি বলিনি, মোবাইল খুলে বারাসাত আপনার ঘরের কাছে, ঠিক কিনা? আমার বাড়ি থেকে 150 কিলোমিটার, আর আপনার বাড়ি হচ্ছে ঘরের কাছে। এখান থেকে খুব জোর হলে 20-30 কিলোমিটার হবে বারাসাত। এই বারাসাতের পুলিশ কমিশনার রিপোর্ট দিয়েছে নবান্নকে, সরকারকে, 6 মাসের ভেতরে 500 মহিলা, বিবাহিত মহিলা স্বামী ছেড়ে অন্যত্তরে পালিয়ে গেছে। দেখেছেন তো? দেখেছেন। জানেন আর মূল কারণ কি? সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে যাচ্ছে। সেখানে কি শুধু অন্য ধর্মের মেয়ে আছে? না, সেখানে মুসলিম মেয়েও অধিক আছে। 100টার বেশি মুসলিম মেয়ে আছে, ছেলের মা আছে, তারা পালিয়েছে। কেন? আপনি তো সমাজ ব্যবস্থাটাই তৈরি করতে পারেন। বিশ্বাস করুন, এই আমি রাস্তায় আসছিলাম, দেখলেন আমাকে যারা নিয়ে এলো, ছেলে মেয়ে, বালিক ছেলে রাস্তায় দাঁড়িয়ে মুখে মুখ লাগিয়ে কথা বলছে, তাদেরকে কেউ মানা করার লোক নেই। আমি গোটা পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ ঘুরে বেড়াই, গোটা বাইরের রাজ্য তুই জলসা করি। আমি গিয়েছিলাম ধানবাদ জেলা, ঝাড়খণ্ডের একটা জেলার নাম ধানবাদ, বড় রেল স্টেশন। ওই ধানবাদ জেলার মধ্যে একটা থানার নাম হচ্ছে চন্দন কিয়ারি। সেখানে একটা বড় গ্রাম আছে নডিহা। আমি জলসায় গিয়েছি। সেই গ্রামে 1000-এর বেশি আলেম হাফেজ আছে, 1000 থেকে 1500 আলেম হাফেজ, বড় গ্রাম। জলসা করেছে। তো আমাকে টাইম দিয়েছে রাত 12টা থেকে 2টো। আমার সাথী, আমার বন্ধু, কাছের মানুষ, তিনি হচ্ছেন মুফতি মনজার আলম কাসমি, আমার বন্ধু, খুব ভালো মুফতি, যোগ্যপূর্ণ আলেম। তো স্টেজে, ওইসব জায়গায় স্টেজে বক্তব্য দিতে গেলে বহু আলেমের দম বেরিয়ে যাবে। 150টা আলেম হাফেজ ছিল স্টেজে, সেখানে বক্তারা বক্তব্য দিচ্ছে। তো বিশ্বাস করুন, আমি বিকেল 4টায় ঢুকেছি তার গ্রামে। মসজিদে গেলাম হেঁটে নামাজ পড়তে, মসজিদ থেকে এলাম রুমে, এবং হেঁটে গেলাম রাত্রি 12টায় স্টেজে। আমি যতক্ষণ ছিলাম, মহিলা তো দূরের কথা, একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও রাস্তায় দেখতে পাই না, প্যান্ডেল আছে না মেয়েদিকে দেখতে পেয়েছি। আমি লাস্টে বললাম, ভাই आपका गांव का माहौल बहुत अच्छा। बोले हमारा गांव के औरत जलसे में नहीं जाते, घर में बैठ के सुनती है, और ये लोग निकालती भी नहीं। আমি বললাম, তোমাদের পরিবেশ এত ভালো কেন? কি উত্তর দিল জানেন? এই গ্রামের পরিবেশের যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেম হাফেজরা। নেতৃত্ব দেয় ইমাম, আলেম, হাফেজ। এরা নেতৃত্ব দেয় যে সমাজ ব্যবস্থা কেমন করে চলবে। আপনি নেতৃত্ব ঠিক করতে পারেননি। আমাদের সমাজের লোক ইমামকে বাপের গোলাম মনে করে, করে না? করে না? বাপের গোলাম। আরে ইমামকে রেখেছি, তুমি নামাজ পড়াবে, তোমার কাজ আজান দিবে, নামাজ পড়াবে, বাকি তোমার কাজ নাই। গ্রামে কি হচ্ছে আমরা দেখে নেব। বলে না? বলে না? লোকে বলে, কমিটি বলে। তো সেই গ্রামের পরিবর্তন কি করে আসতে পারে? গ্রামে একটা আলেম থাকলে সে নেতৃত্ব দেয় না, দেয় কে? অন্য একজন দিচ্ছে। আপনি নেতা কাকে সিলেক্ট করেছেন? মাতাল, গাঁজাখোর, জিনাখোর। এরা হচ্ছে সমাজের নেতৃত্ব। রাগ করবেন না, বাস্তব কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা বুঝতে পারবে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, অশিক্ষিত মূর্খরা তারা নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। যার কারণেই তো অশিক্ষিত মুখ্যমন্ত্রী বলি, তো শিক্ষা না থাকার কারণেই তো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মেয়েটার হিজাব ধরে টেনেছে।
অশিক্ষিত করে। তারপরে দেখলাম রুবিকা লিয়াকত বলে একটা মুসলিমদের অ্যাঙ্কার আছে, তার একটা বক্তব্য দেখে আমি হাইরান হলাম যে কতটা অকাট মূর্খ হলে এই ভাষা বলতে পারে। তিনি বলছেন মুসলিম মহিলারা তারা পর্দা করবে, बोले मुसलमान लड़की अपने आप को ढक लेती है, मुंह को ढकती है, तो बोले अगर पर्दा करना ही है तो अल्लाह दुनिया में जब भेजा तो पर्दा करके भेज सकते थे। এটা জানেন কোন মূর্খর কথা? গরু গাধা তো এরকম ভাষা বলবে না, এরা কোথা থেকে শিক্ষা অর্জন করেছে জানি না। যদি এটাই সত্য হয় যে আল্লাহ জন্ম থেকে কেন একটা মেয়েকে পর্দাশীল করে পাঠালো না, তাহলে জন্ম থেকে আমরা ন্যাংটো হয়ে এসছি না কাপড় পরে? কথা বলে না, কাপড় পরে এসছি ন্যাংটো, তাহলে কাপড় কেন পরছিস? তুই ন্যাংটো থাক, আল্লাহ যেভাবে পাঠিয়েছে ওইভাবে থাক। কথাটা ঠিক কিনা বলুন? যে যেভাবে আল্লাহ পাঠিয়েছে ন্যাংটো পাঠিয়ে তো ন্যাংটো গো। শুনেন, এই মূর্খ শিক্ষিত দিকে, শিক্ষিত মূর্খ দিকে জিজ্ঞেস করুন, যারা নারীর পর্দার উপরে কথা তুলছে, ইসলামের উপরে কথা তুলছে, ইমানদারির সঙ্গে বলুন তো আদিম যুগের ঘটনা কে কে পড়েছেন? হাত তুলেন। স্কুলে সবাই পড়েছি না পড়িনি আদিম যুগের ঘটনা? সেখানে কি লেখা আছে? বাঁদরটা বাদ দাও, ওটা তোদের গাঁজাখুরি কথা। কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় 20 বছর বাঁদর ভরা আছে, এখনো মানুষ করতে পারেননি। ওগুলো গাঁজা খেয়ে লিখেছে। মেন কথা যেটা লেখা আছে, মানুষ কাপড় পরতে জানতো না, এটা সত্য। গাছের ছাল পোশাক ছিল, গাছের পাতা পোশাক ছিল। মানুষ ধীরে ধীরে উন্নত লাভ করেছে, এটা ঠিক কিনা? মানুষ পায়ে হেঁটে কলকাতা যেত, আপনাদের দাদু দাদুর বাবরা, ঠিক বললাম না? যারা আমার বাপের বয়সে আছে, পায়ে হেঁটে কলকাতা যেত। তখন গাড়ি ঘোড়া ছিল না। এখন আমরা পারবো পায়ে হেঁটে যেতে? যেতেই পারবো। আমি আমার কথা বলছি, মিনিমাম বলছি দেখে 12 কিলোমিটার হেঁটে গেছি আমি পড়ার জীবনে। বিয়ে বাড়ি একটা, আমার নিজের ফুপুর ননদের বিয়ে ছিল, তো আব্বা বললে তোমরা চলে যাও বিয়েতে। 3 ভাই, ছোট ভাইকে নিয়ে যাইনি, আমরা 3 ভাই গেছি, বড় ভাই, মেজো ভাই আর আমি। ফুপুর বাড়ি 12 কিলোমিটার হেঁটে গেছি। এখন যখন মনে পড়ে না, তো মনে মনে হয় যে না আমি হাঁটি নাই মনে হচ্ছে। ওই রাস্তাটাই এখন আমি বাইক নিয়ে যাই, 4 চাকা নিয়ে যাই, মনে হয় না। আমাদের বাপ দাদারা পায়ে হেঁটে গেছে, এখন আমরা গাড়ি চাপছি। তারা কেন? উন্নত হয়েছে। রাস্তাঘাট যেটা দেখছেন, রোড এই পাকা ছিল না কাঁচা ছিল? কাঁচা ছিল। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে কয়েকটা গ্রামের কাদা বিখ্যাত ছিল। তখন আমার বাচ্চা তারা জানে, অনেক গ্রামে কাদা হতো 1 কোমর করে। তো এক হচ্ছে আমার বাড়ির পাশে শিরোডায়, যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের ভাইয়ের শ্বশুর গ্রাম, শান্তিবাগ শিরোডায়। আর একটা হচ্ছে আমার শ্বশুর গ্রাম ভোতা, গ্রামটার নাম ভোতা। ওইখানে বিখ্যাত 1 কোমর করে কাদা হতো, মোষ ঢুকে গিয়ে মারা যেত, মানুষ মারা যেত কাদায় ঢুকে গিয়ে। এখন সেগুলো তো রোড, এখন তো পাকা, উন্নত লাভ করেছে, মানুষের কাছে পোশাক এসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কত সত্য। কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো আবার মডেলিং হয়ে ফিরে চলে আসবে। এখন জানেন, যে যত বেশি ন্যাংটা হবে সে তত বেশি ভাইরাল, ঠিক বললাম না? যে মেয়েটা যত পোশাক ছোট পড়বে সে তত ভাইরাল। আপনি মোবাইল খুললে, এখন খোলার বাচ্চা ছেলেদিকে আমরা মোবাইল দিতে নিষেধ করছি কেন? অনেক যুবক সে তার বিবাহের পূর্বে তার যৌবনটা শেষ করে ফেলছে এই মোবাইলের দ্বারা। কেন? ন্যাংটো নারীদের শরীর দেখছে আর হস্তমৈথনে লিপ্ত হয়ে যাচ্ছে, তার যৌবন কন্ট্রোল করতে পারছে না। আমি আমার পড়ার জীবন পর্যন্ত মোবাইলে হাত দিইনি, শেষ হওয়া পর্যন্ত। পড়া শেষ হয়েছে, তারপরে মোবাইল পেয়েছি, তাও ছোট মোবাইল। আমি যখন প্রথম মাদ্রাসায় পড়িয়েছি, ছোট মোবাইল। এখন বড় মোবাইল নিতে হয়েছে, অনেকগুলো কারণ আছে। মানুষের সঙ্গে টাকার ট্রানজাকশন, আধার কার্ড, ভোটার কার্ড। আগামীতে
আমাদের বাপ চাচারা মরে যাবে, ওদের আর প্রয়োজন নাই, কিন্তু আমাদেরকে চিরজীবন মৃত্যুকাল পর্যন্ত তারপরে এই মোবাইলে ব্যবহার করতে হবে। টাকা বলে কোনো জিনিস থাকবে না, সব মোবাইলে অ্যাকাউন্টে থাকবে। আপনি খালি জানবেন আপনি 10 লাখ টাকার মালিক, কর করে টাকা হাতে পাবেন না, সব ট্রানজাকশন হবে। কিয়ামতের আলামতের মধ্যে ওটা একটা আলামত, ওটা একটা আলামত। শুনে রেখে দেন, দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয়, দাজ্জাল একটা পুরো সিস্টেমের নাম। দাজ্জাল একটা পুরো সিস্টেমেটিক্যাল হচ্ছে দাজ্জাল। কিয়ামতের মারাত্মক আলামত। মায়েরা যারা শুনছেন শুনে যান, তোমার বিটিকে নিজে সাবধান হন। নবীজি বললেন আখরি জামানায় নারীরা পোশাক পরবে কিন্তু ন্যাংটো থাকবে। কিন্তু কি থাকবে? ন্যাংটো থাকবে। আপনাকে আমি কলকাতা টাউনে দেখিয়ে দেব, বাপের ফুল হাত শার্ট, বাপের পা পর্যন্ত ঢাকা প্যান্ট, আর তার সঙ্গে তার মেয়ে যাচ্ছে, জাঙ্গুলো বেরিয়ে আছে, ছোট প্যান্ট আর ছোট গেঞ্জি। ঠিক বললাম না ভুল বললাম? এটা বাপ আর বিটি, এটা কিয়ামতের আলামত। বোম্বের একজন আর্টিস্ট, নাম করব না, প্লেন থেকে নেমেছে, এয়ারপোর্টে বেরিয়েছে, কয়েকজন তার ফটো শুট করেছে, তার ফটো তুলেছে। গোটা গেঞ্জিটা ছিঁড়া, প্যান্টটা গোটাই ছিঁড়া, জাঙ্গিয়াটা দেখা যাচ্ছে। তার ফটো তুলে তার পোশাকের রেটটা দেওয়া হয়েছে। এই জামাটার দাম কত? জামা, গেঞ্জি আর প্যান্টটা 55,000 টাকা। একজন লিখেছে এটা যদি বড় লোকের পোশাক হয়, আল্লাহ তুমি আমাদেরকে গরিব রেখো। গরিবের পোশাকটাই ভালো, তাই না? শরীর ঢাকা থাকবে, কিচ্ছু দেখতে পাবে না। এটা কিয়ামতের আলামত, মারাত্মক আলামত। তো বড় কষ্ট লাগে। আমি যেটা বলছিলাম যে নবীজির হাদিস, কিয়ামতের মারাত্মক আলামতের মধ্যে আলামত হচ্ছে অশিক্ষিতরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আজকে তাকিয়ে দেখে